আমার দোস্ত আমার বিয়াত গেছে, আমার বিয়া ওর বাড়ি কোরআন জানেননি। আমরা দারতে বাহুবল স্বস্তিপুর হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে নাই দুনিয়াতে, কিশোরগঞ্জে শাইখুল হাদিস আসলা। তো সারা জীবন কিশোরগঞ্জে থাকছেন, মরণের পরও তো কিশোরগঞ্জের মানুষের লাশ আনবার লাগিয়ে দিছে না, এরা রাখিয়ে লেছে এদের কাছে। আমরা অনেক চেষ্টা করছি বাহুবল আনার লাগে, দিছে না এরা, এত মায়া। শাসা হুজুর যেখানে শুয়ে রয়েছেন এখানে আমার শ্বশুরও রাখা হয়েছে। তো দেখা যায় আমার বিয়ার দিন শাসা হুজুর বিয়া পড়াইছেন, উনিও নাই আজকে। দুইজনের কবরকে আল্লাহ জান্নাতের উঁচু মকাম বানায় দাও, সবাই কোন আমিন। তা আমার দোস্ত হয়েছে, দোস্ত হইয়া বিয়াত বইছে। আমার শালা আসছিল একটা ছোট, এখন লন্ডন আছে, রেজওয়ান। রেজওয়ানে খাওয়াইতেছে। আমার এই দোস্তটা একটু বেশি দুষ্ট আর কি। তা আমার শালা খাওয়াইতে আইছে গোস্তর বাটি লিয়া, চামচ দিয়ে গুজ দিতেছে। চামচ দিয়ে তো গুজ দিব, হে উঠতে কয় কি কয় আমার চিনো? আমার শালা তো ডরাই গেছে, হের দমকটা হুন্নি ডরে। আমি তো আসতে দিছি, জোরে দিই, হে কিন্তু খুব জোরে মারছে। আমি যেখানে বয় এখান থেকে শুনছি হের দমকটা। কয় চিনো আমারে, চিনো? হয় না, আমি তো, কারণ বিয়ার দিন কন্যার বাড়ির মানুষ বরযাত্রীরে জমের মতো ডরায়। ফেস আজকে লাগাইব জামাইয়ের না, লাগাই ফেস লাগাইলে বরযাত্রী লাগাইব, কথা ঠিক না? বহু বিয়া বাঙ্গে কিন্তু বরযাত্রীর কারণে। লবণ খেল লাগে বেশি হইলো, মরিচ খেল লাগে বেশি হইলো, তেল খেল লাগে কম হইলো, ইতার লাগি বাসন বাঙ্গার প্লেট বাঙ্গা সব কামড় বরযাত্রীর। আর বিয়া বাড়িত গিয়া এই কন্যার বাড়ির ডাব কয়টা আছে, নারকেল কয়টা আছে, সফরি কয়টা আছে, এটা একটাও রাখে না। কন্যার বাড়ির মানুষ ইয়েতিমের মতো চাইয়া চাইয়া খালি দেখে, হ্যাঁ না কইবার কোনো উপায় নেই। কারণ আজকে এরা রাজত্ব, বরযাত্রী রাজত্ব, মনে সব হেলার লাগে হালাল। এই অবস্থায় সবাই কিন্তু ডরায়, বরযাত্রী ডরায়। তা আমি দেখতেছি আমার হালাটা এর দমক খুন খাফতাছে। চিনো মারে ভাই? আমি চিনছি নাকি? ওই যে বোয়ার রুমাল মুখে দিয়া তোমার কিতা খামার দুলাভাই, তো তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড। কি যাত ফ্রেন্ড করে ফ্রেন্ড বুঝে বুঝে, আর ফ্রেন্ড আইছে না। তোমার দুলাভাই ফ্রেন্ড আমি। তো ভাই কি আমি ভুল করছি কি? তো কয় আবার কয় চামচ হরাও, বাটি ডাইলে দেও। তো হে বাটি ডাইলেই দিছে, খাইছে ইচ্ছা মতো, এমনও খাওয়া। এবারে বিবারিয়া খুব খাইতে পারে, ছাত্র জমানা হে একলাই সব। আমরা রাত 2টা বাজে উঠতে দিকে হে বইয়ে বইয়ে সুপ 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 সুপে খায়, খালি খায়। ওই ঘুম থেকে উঠতেও 2-3 বার খায়। এখন আমি বইয়ে দিছি, খাইয়েও যাইছে আমার দ্বারা আইয়া মুখটা এমনি আতে, আলহামদুলিল্লাহ তুমি খাওয়াইছ, বুঝা জনমের খাওয়া খাইছে। তাই আমি বললাম দোষ কিতা খবর? না আল্লাহ খাওয়াইছো তোমার বিয়াত। আমি কেমনে খাইছো তো আমি দেখছি, তো কেমনে যে খাইছো তো আমি দেখছি। দেখছো? আমি দেখছি না, তুই এবার দমকটা দিলে। আচ্ছা তো তুমি সব দেখছোই, তবে দোস্ত আছে তোমারে দিয়ে ওখানে বাদ দেয় না, ওই আমারে কয় তোমারে দিয়ে কোনো কুন্থা দেয় না। আমি তোমারে আসলে ও যে খাওয়ানিটা আমরারে দিল, আজকে মনে হয় তুমি আমরার উচিলায় খাই বাড়াইছো, আমারে জিত তোলায়। তুমি আমরার উচিলায় খাইতে আইছো। আমি হুন, আজকে আমি খাইবার লাগে আইছি না, আমি আজকে আইছি এই বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম। এই বাড়ির মালিকের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হইব, এটা আমার হুর বাড়ি হইব। এরপর থেকে এই বাড়িতে আমার খাওয়ান শুরু হইব, আর শেষ নাই। আর তোর খাওয়ান একদিন হই, ঠিক কিনা? যখন আমার সাথে আইসে মাত্র তোর খাওয়ান একদিন হই, এই জন্য গলা পর্যন্ত তুই খাইছ। আর আমার খাওয়ান আজকের থেকে শুরু। বাসর ঘরে গিয়া দেখমু 8টা ঢুকাইলে আস্তে একটা মুরগি, তা তোর কপালও নাই।
ঠিক না? এরপরে ছোটো ছোটো মুরগির বাচ্চা যে তার চেউ 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 করে, এই তো আমার লাগে ওই রেডি হইতেছে। ইতা তুই স্বপ্ন দেখতে না, এজন্য তোর আজকে একবার খাইছ না, আরো 2-1বার খাইতে নি খাইলা, একদিন হই, কয়দিন? একদিন হই। ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়ার উলামায়ে কেরাম যারা, তাদেরকে কইছে, শোনো তোমরা এই দুনিয়া নামক বিয়াবাড়ির দামাই রুমাল মুখিতে বয়া থাকো, কম খাইবাই, যা ফাওতা। আজকের দিন তোমার খাওয়ার দিন না, আজকের দিন পাঠাইছে আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক তৈরি করে আইতায়, তোমার লাগে খাওয়ান রেডি রাখছি জান্নাত।